2015 সালের 1 আগস্ট জাতিগতভাবে পরিচয় মেলে হাজারো পরিবারের। কেউ হন ভারতের নাগরিক, কেউ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের। তবে ছিটমহল বিনিময়ের আগের দিনগুলো কেমন ছিল? কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া গ্রামের প্রতিটি মানুষই ছিল ছিটমহলের আওতাধীন। এখানে ভারতের নাগরিকরা বসবাস করায় কোনো দেশেই মিলত না ন্যূনতম সুবিধা। এতে যুগের পর যুগ কৃষি নির্ভরতায় বন্দি জীবন কাটায় সেখানকার মানুষ। ছিটমহল বিনিময়ের পর ভারত পায় ৭,১১০ একর জমি ও প্রায় ১৪,০০০ মানুষ। অন্যদিকে বাংলাদেশ পায় ১৭,২৫৮ একর জমি ও প্রায় ৪০,০০০ মানুষ। এর মধ্যে ৬.৬৫ বর্গ কিলোমিটার আয়তনের দাসিয়ারছড়ায় বসবাস করছেন প্রায় ৭,০০০ মানুষ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সিটটা বাংলাদেশ হওয়ার পর আমরা এখন বাইরে বের হইতে পাইতেছি, মানে আমরাও বাকি মানুষ যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে আমরাও ওটাই পাইতেছি। সিট বিনিময়ের পর এখন এখানে 3টে প্রাইমারি হয়েছে এবং হাই স্কুল হয়েছে 4টে আর কলেজ হয়েছে 2টে। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে মুক্তি মেলে তাদের। এরপর একাংশ আসে বাংলাদেশে আর আরেকটি অংশ যায় ভারতে। ছিটমহলের বাসিন্দাদের দাবি, জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ এলেও ভাগ্য বদলায়নি তাদের। আইসিটি ভবন হয়েছে, কিন্তু সেখানে মাকড়সা জাল দিয়ে পড়ে আছে। আজ পর্যন্ত সেখানে কোনো কার্যক্রম হচ্ছে না। গম, কালাই, ভুট্টা, ধান সব কিছু প্রচুর পরিমাণ হয়, কিন্তু ছিটমহল মানুষ এর ন্যায্য মূল্য পাইতেছে না। যদি একটা ইউনিয়ন করতো, সিটের লোকগুলোর খুবই একটা ভালো সুবিধা হতো। এখানে ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প সরকার তৈরি করে এতে কর্মসংস্থান ব্যবস্থা করলে আমার মনে হয় খুব ভালো হতো। ল্যান্ডগত সমস্যা এখানে রয়ে গেছে এবং একজনকার জমি আরেকজনের নামে রেকর্ড হয়েছে এবং এখানকার কিছু মানুষের এখনও নাগরিকত্ব হয়নি। ওই সময় তারা ইন্ডিয়ার ভিতরে ছিল, যার হেড কাউন্টির নাম না আসার কারণে নাগরিকত্ব হয়নি। এদিকে নানা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসীর পাশে থাকার কথা জানিয়েছে জেলা পরিষদ। দীর্ঘদিনের যে তাদের যে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, সেই সুযোগ সুবিধার জন্য আমার জেলা পরিষদ থেকে যতটুকু আমি দিতে পারি ইনশাল্লাহ তাদেরকে দিয়ে তাদের পাশে থাকবো। বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে রয়েছে 12টি। সময় সংবাদ, কুড়িগ্রাম।